হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চতুর্বা লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? ভীষণ ভালো আছি। আজকে তো সানডে, হ্যাপি সানডে। চা নিয়ে বসে পড়ি, তোমাদেরকে দেখাচ্ছি। চা আর পাউরুটি খাবো আজকে, ঠিক আছে? আজকে ভিডিওটা একটু মানে আগের দিনে ভিডিওটা একটু লেটে আসবে, তোমরা দেখতেই পাবে। একটু এইসব সকাল সকাল তো দেরিতে উঠেছি, সকালবেলা দেরিতে উঠেছি আর নানা রকম সমস্যার বন্ধে চলছে, এই জন্য লেট হবে। চলো চাটা খেতে খেতে তোমার সাথে দেখা করে নিয়ে নিয়েছি এখানে। আর একটু পাউরুটি বাবা নিয়ে এসছে, হাফ খাবো, বেশি খাবো না। আর এই চা বিস্কুটটা খাবো। খেয়ে দেখা হচ্ছে তোমার সাথে কী কী করি না করি। সানডে মানেই তো জানো চিকেন হবে। এখানে মশলা কষাচ্ছি। এইটা দেখো কেমন কালার এসছে, কী সুন্দর। জানিও কেমন লাগছে। আর এটা একটুখানি স্যুপ করবো, গাজর পেঁপে আলু দিয়ে মাংস দিয়ে দিয়েছি, এ তো সেদ্ধ তো সময় লাগবে। এটা আগের থেকে নাড়বো। এটা দিদির জন্য করছি, আর কেউ খেলে খাবে। আর এখানে মাংস ধোয়া আছে, মাংস গিলে মেটে মিক্সড করা আছে, ঠিক আছে? গিলে মেটেটা অল্প আছে, মাংসটা আছে, মিক্সড করে দুবেলার জন্য করে নেবো। এর মাঝখানে যে ভিডিও শেয়ার করব বা কিছু করব তার কোনো উপায় ছিল না, মানে এত তাড়াহুড়ো করেছি। এই মাংস আলাদা করতে হচ্ছে, বসিয়েছি, সবজি কেটে দিয়েছে বাবা। তারপরে এখানে মশলাপত্র সব গুছিয়েছি, এখানে মাংসগুলো ধুয়েছি। মাংসগুলো প্রচুর নোংরা ছিল, মুরগি মাংস তো নোংরাই থাকে জানো। এসব ধোয়া আমি তো পরিষ্কার করে ধুতে হবে, একদম পুরো ধপধপে, মানে কি বলবো, সাদা এখন ধপধপ করছে। আর তখন যা ছিল দেখালে মানুষ আর খেতে না, হয়তো আমি এর জন্য দেখাইনি। পরিষ্কার করে 4-5 বার ধুয়ে এনে সময় লাগে আমার এইসব, আর টাইম ছিলই না। অলরেডি অনেক বেজে গেছে। আমি এবার মাংসটা দিয়ে কষিয়ে চাপা দিয়ে দেবো। মাংস কষানো অলমোস্ট হয়ে গেছে, বেশি তো তেল দিইনি, অলমোস্ট তেল এই যে সাইডে ছাড়তে শুরু করে দিয়েছে। বেশি তেল খাওয়া গরমের মধ্যে উচিত না, কিন্তু যেটুখানি দিতে হয় সেটুখানি দিয়েছি। এবার আস্তে আস্তে জল ঢেলে দেবো। কেমন হয়েছে প্লিজ জানিও। পুরো ভর্তি ছিল, কষতে 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 আজকে এখন এখানে নেমেছি। মানে একটু কাকির সাথে ফোনে কথা বলছিলাম বলে ভিডিও করতে পারছিলাম না, দরকারি কথা বলছিলাম একটু ভিডিওর ব্যাপারেই সব জানছিলাম। কাকি যেহেতু ইউটিউবের বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, ইউটিউব চ্যানেল আছে, তার জন্যে আমি জানছিলাম আরও। এটাই হলো ব্যাপার। এবার দেখো কি সুন্দর দেখতে লাগছে, কেমন লাগছে প্লিজ সেটাই জানিও। ঝোল ফুটছে তো টকবক করে, এবার একটুখানি ঝোলটা জাস্ট শুকিয়ে যাবে, তারপর আমি নাড়িয়ে ফেলবো। কেমন হয়েছে একটু প্লিজ জানিও। বাবা ছ্যাঁকা লেগে গেল গো। একটু কাঁচা লঙ্কা দুটো লাস্টে ছেড়ে দিয়ে দিলাম। যা ক্যামিচির করছে এরা, বাবা দেখা এদেরকে। তোমরা চেঁচামেচি করছো কেন গো? এই যে এখানে ভাত খাচ্ছে স্যুপ দিয়ে। এই কি রে দিদিটা খেয়ে নিচ্ছিস কেন? ও তো দুবেলা করে দিয়েছি, 6 পিস 7 পিস, 6 পিস। তাহলে এই মাংসগুলো কে খাবে? এক কড়াই মাংস তুই তো রাগ করছিস নাকি এতটা? একটা সত্যি চড় মারবো। তুমি এই পাউডি খেলে কেন এখন? ও বাবা গেল, বাবা খায়নি, বাবা একটু। তুমি গোপালটাকে দিয়ে দাও, যাও। ফুলন্ত বিষেতে বসে আছে, ওই দেখ আবার খাচ্ছে। ভালো হয়েছে দেখেছো? তাহলে এই দেখ আমার তো ভুলভাল বলছিলিস, ভালো করে খাওয়ালাম। এই যে চা নিয়ে বসে পড়েছি এখন। এই যে দিদি এদিকে খাবে, লিকার চা ওই করেছে। আর এই যে চাই বিস্কুটটা বাবা এনেছে সকালবেলা আজকে। আর একটু চানাচুর খাবো, খিদে পাচ্ছে। চানাচুর, আমি চানাচুরটা খাবো, ও খাবে না। সাথে সন্ধ্যাবেলা চা খেতে খেতে দেখা হয়েছিল। তারপর আমি একাই ছিলাম বাড়িতে, দিদি চা করলো, আমি আর দিদি চা খেলাম। খাওয়ার পর আমার না কি কদিন ধরে অ্যালার্জি হচ্ছে, এখানে কেমন হয়েছে, এটা ইচিং টাইপের হচ্ছে। যাই হোক, দিদি তারপরে চলে গেল, কিছুক্ষণ ছিল দিয়ে চলে গেল। তারপর আমি একাই ছিলাম, অনেকক্ষণ একা ছিলাম। কী করবো না করবো, একা থেকে ফোন দেখছি, শুয়ে আছে, বসে আছে, এইসব আর কি শেয়ার করবো। তারপরে মা এসছে, মায়ের মতন মা কাজ করছে। ও রান্না তো দুবেলা কড়াই ছিল, বললাম অতগুলো মাংস যেহেতু দুবেলা কড়াই ছিল, আর কিছু রাত্রেবেলা করতে হয়নি। কিন্তু আমার একটু আলু ভাজা খেতে ইচ্ছা করছে গরম গরম। মা একটু আলু ভাজা ভেজে দিচ্ছে, আমার খুব খিদে পেয়ে গেছে। কটা বাজে? অলমোস্ট 12:30 বাজে। এখন তো খিদে পাবারই কথা, এখন খাবো। বাবা আসলে মা খাবে, আমি খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। চলো দেখাই কী খাচ্ছে না খাচ্ছে। মাছের খাবার দিয়ে দিলাম, আবারও সে খেতে বসে গেছি, ভুলে গেছি, দেখেই বুঝতে পারছো অর্ধেক খাওয়া হয়ে গেছে। একটুখানি লাস্টে মাংস দিয়ে খাবো। এই যে আলু ভাজা হয়েছে, তার সাথে গরম গরম তেল দিয়ে লঙ্কা দিয়ে ভাত খেয়েছি। লঙ্কার এটা পড়ে রয়েছে মানে, আর একটু শুধু বাকি মাংস দিয়ে একটু ভাত খাবো, দিয়ে বেশ ডান। ভুলে গেছিলাম, যাই হোক। এই সবে ডিনার কমপ্লিট করলাম, কমপ্লিট করে জাস্ট কমপ্লিট করেছি, হাত ধুয়েছি, ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। প্রত্যেক দিন ভুলে যাই,
শুয়ে পড়ি, গল্প করতে থাকি। আজকে মেন তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। মনে হচ্ছিল না ভিডিওটা এন্ড করে দিই, প্রত্যেক দিন ভুলে যাই, করি। শুয়ে পড়ি, গল্পর মাঝখানে এই খেয়ে দিয়ে উঠেই গল্প করতে করতে চলে যায়, আর ফোনটা নেওয়া হয় না। ভিডিওটা এন্ড করা দুদিন ধরে এইসব হচ্ছে, 8 কাপচা ভিডিও হচ্ছে। আর এই ইরেগুলার করা যাবে না, সব কিছু টাইমলি পারফেক্টভাবে ছোটো হোক বড়ো হোক সুন্দরভাবে গোছাতে হবে। আর মেনলি কী বলতো, ভুলে যাই খেতে খেতে, আমাকে বলছিলাম কেন এই ভাত খেতে খেতে ভিডিও করতে ভুলে গেছে। মেন কারণ হলো এই ফোনটা, যে ফোনটাতে আমি একটা ফোন দিয়ে ভিডিও করি, আমার একটাই ফোন, ঠিক আছে। ওই ফোনটা দিয়ে আমি ধরো ভিডিও চালিয়ে রেখে ভাত খেতে বসে পড়লাম। আমার টিভি দেখার অত ন্যাক নেই, আর টিভি অন্ধ করা তো কেউ দেখেও না। আমার ফোন আমারটা দেখতে হবে, এই ফোনটা ওখানে চালিয়ে রেখে দিলাম, টিভি চললো, ফোন ওখানে চালানো থাকবে। যা যা দেখি, যা যা দেখার থাকে, মনে হয় অন্য কিছু সার্চ করে, সব দেখা কমপ্লিট হলে অন্য কিছু সার্চ করে দেখতে হবে, সেটাও সার্চ করে দেখতে দেখতে খেতে হঠাৎ করে মনে হয় আমি তো ভিডিও ক্লিপটা নিয়ে নিই, নো বললাম ভিডিওতে, তার একটা ব্যাপার বাজে হয়ে যাবে, আধ কাপচা হয়ে যাবে। দেন তারপরে আবার ভিডিওটা নিলাম। ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো। যদি ভিডিওটা এই পর্যন্ত দেখো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।